লাইভে জয়েন হয়েছি কিনা। আচ্ছা, অনেক দূরে রাখতে হবে তো ফোনটা মনে হইতেছে। চলতে পারবে? আসসালামু আলাইকুম। আমি হয়তো আপনাদেরকে এই রাতে ডিস্টার্ব করতেছি, যাই হোক আমি দেখতেছি লাইভটা ঠিক আছে কিনা। হ্যাঁ, একটু যদি আওয়াজ করেন যে আসলে আওয়াজ ঠিক আছে কিনা, আমার আসলে আপনারা শুনতে পাইতেছেন কিনা, যেহেতু আমি হুট করে লাইভে আসছি এবং অ্যাপেলেক্স থেকে সম্ভবত এই প্রথম আমি লাইভে আসছি। এর আগে সম্ভবত আমাকে লাইভে দেখেন নাই, যেটা দেখছেন হয়েছে যে আমি কন্টেন্ট করি তখন হয়তো দেখছেন। আমার সাউন্ডটা একটু ঠিক আছে কিনা কেউ যদি একটু বলতেন প্লিজ। আমি একদম অপ্রস্তুত ভাবে আসছি, কারণ আমি এখন কিছু অফার দেওয়ার পরে অনেকে মনে করছে যে আমাদের পেজটা হ্যাক হয়ে গেছে। এটা ইনফরমেশন দেওয়ার জন্য যে না, পেজ হ্যাক হয়েছে না, আমি চাইছিলাম যে আপনাদেরকে কিছু ভালো প্রাইস করে দিব। এটা যে আসলে আপনারা এইভাবে নেবেন কল্পনাও করি নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার একটু ভালো লাগছে, আবার একটু চিন্তা হয়েছে যে না, আমাদেরকে অনেকে ভালোবাসেন, ভালোবাসা থেকে হয়তো চিন্তা করতেছেন, টেনশন করতেছেন যে আসলে কি আমাদের পেজটা হ্যাক হয়ে গেছে নাকি। কারণ এইরকম অফার তো আমরা দেই না, তাই না? না, আমরা কিন্তু আসলে এরকম অফার দেই, সেটা হয়তো এইভাবে দেই না যেইভাবে এখন দেখছেন। আচ্ছা, আওয়াজ ঠিক আছে ভাই? কেউ একজন যদি বলেন যে হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, একজন বলছেন যে ঠিক আছে, শুক্রিয়া ভাই। যারা বই পাইতেছিলেন যে আমাদের পেজটা হ্যাক হয়ে গেছে, না, অবশ্যই না। আমি সরাসরি লাইভে আছি, আমি বাসায় ছিলাম, একদম অপ্রস্তুত অবস্থায় ছিলাম, তাড়াহুড়া করে শোয়া থেকে ওইটা লাইভে আসছি। ভাবতেছিলাম যে আপনাদেরকে কিছু অফার দিব। মাশাআল্লাহ, আজকে শুক্রবার ছিল তো বেশ ভালো একটা সেল হয়েছে। আমি সার্জারি করে আসছে, দিন ইসলামকে টাকা পাঠাবেন না। আচ্ছা, আরেকটা বিষয়, এই নাম্বারটা আমার পার্সোনাল নাম্বার। যাই হোক, কন্টিনিউ এই নাম্বারটা ইউজ করবো এরকমও না, কেউ আবার এই নাম্বারটা কন্টিনিউর জন্য রাখবেনও না, আমাকে হয়তো কন্টিনিউ এই নাম্বারে পাবেনও না। যাই হোক, এই নাম্বারটা আমার যারা শুভাকাঙ্ক্ষী অনেকেই আমার নাম্বার সেভ করে রাখছে, তারা অবশ্যই চিনবে। আচ্ছা, আপনাদেরকে আসলে আশ্বস্ত করার জন্যই কেবল হুট করে লাইভে আসা যে আমাদের পেজ হ্যাক হয় নাই। আমি নিজেই অফারগুলো দিতেছিলাম, একদম আমি উপস্থিত থেকে অফার দিতেছিলাম। আমার সাথে অবশ্য আমাদের টিম আছে। যাই হোক, আপনারা জানেন যে আমি একটু অসুস্থ, লম্বা সময় ধরে ওই টাঙ্গুয়ার হাওর গেছিলাম, তখন অনেক বেশি পানিতে ডুবাইছি, যার কারণে একটু অসুস্থ। আর এইভাবে মূলত আমি এইভাবে অনেক বেশি পানিতে ডুবাইছি, তো যার কারণে একটু জ্বর চলে আসছিল, এরপরে কাশিটা এখনো আছে। আমি ওষুধ খেতেছি, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব। আপনারা তো অবশ্যই আমাকে দোয়া করেন। আমি জানি যে অনেকে আমার জন্য দোয়া করেন, অনেকে আমাকে ভালোবাসেন। ভালো না বাসলে হয়তো এখন যে বইটা পাইছেন যে আমাদের পেজটা হয়তো হ্যাক হয়ে গেছে, সবাইকে সাবধান করতেছেন যেন টাকা পয়সা না দেয় কেউ। তো সেটাই আসলে ইয়ে করার জন্য যে না, টাকা দিতে পারেন। এই নাম্বারে তো অনেকেই টাকা দিছে। আচ্ছা, ওখানে একজন লিখছিল তাহলে কি অফারগুলো আসলেই সত্য? হ্যাঁ, সত্য ভাইয়া, অফারগুলো অবশ্যই সত্য। এবং আমি একটা চেষ্টা করছিলাম অ্যাবনর্মাল প্রাইস করব। আমি এইগুলা কেন করতেছি এটার উপরে একটু রিজনটা দেই। হ্যাঁ, আমাদের একটা যমুনাতে ফ্ল্যাগশিপ আউটলেট ওপেনিং হইতেছে খুব শীঘ্রই ইনশাল্লাহ। এটার সাথেই এখন যেটা মেইন ব্রাঞ্চ, এটার সাথে লাগানো আরো ধরেন 1200 স্কোয়ার ফিট, তার মানে 1800 স্কোয়ার ফিটের উপরে, যেটা বাংলাদেশে সম্ভবত সব থেকে বড় একটা স্টোর হইতেছে। এবং শুধু অ্যাপেলেক্সের জন্য, শুধু আইফোনের জন্য ডেডিকেটেড এত বড় শপ এখন যেটা আছে 630 স্কোয়ার ফিট, এতটুকু শপই বাংলাদেশে মনে হয় সম্ভবত আর কেউ রান করতেছে না। বাট আপনাদের ভালোবাসায় অ্যাপেলেক্স অনেক দূর আগাইছে, যার ধরুন 630 স্কোয়ার ফিটে আপনাদের জায়গা হয় না। সেজন্য আমি একটু
হ্যাঁ যাও বাবা, আমি একটু যেতেছি। যাই হোক, আমি আপনাদের জন্যই কেবল একসাথে করে 1800 স্কোয়ার ফিট, 1800 প্লাস স্কোয়ার ফিট করতেছি, যেন আপনাদের অসুবিধা না হয় আমাদের শপে এসে কেনাকাটা করতে। কাস্টমার ফোন দিতেছে। যাই হোক, অনেকেই হয়তো অফার এখন কনফার্ম হয়েছে, এই জন্য ফোন দিতেছে। এই যে যারা ফোন দিতেছে, আমার কাছে আসতেছে ফোন, অলরেডি ফোন চলে আসতেছে, অনেক ফোন আসতেছে। আমি ফোন এখন সাইলেন্ট করে দিব, লাইভের পরে ইনশাল্লাহ আপনাদের ফোন রিসিভ করব। ঠিক আছে, যারা ফোন দিতেছেন কনফার্ম থাকেন ইনশাল্লাহ। যে অফারগুলো দিছি এই অফারগুলো ভ্যালিড, এবং কিছু কিছু ফোন 2 জনকে দিব বলছি, কিছু ফোন 5 জনকে দিব বলছি, অবশ্যই দিব ইনশাল্লাহ, যদি বিকাশ করে আগে কনফার্ম করে অর্ডারটা ফাইনাল করেন। এবং এই নাম্বারে বিকাশ করতে পারেন, যেহেতু আমি লাইভে এসে বলতেছি, এবং সম্ভবত এখন আর কোনো কনফিউশন আপনাদের মধ্যে কাজ করতেছে না। যদিও কনফিউশন কাজ করে আমাকে বলবেন কেন করতেছে, আমি হয়তো আনসার করবো ইনশাল্লাহ। আর লাইভে যেহেতু আসছি, কিছু কথা অবশ্যই বলবো। এর মধ্যে একটা ইনফরমেশন দিয়ে দিলাম যে আমরা খুব বড় সড়ো আকারে মারাত্মক প্রিমিয়াম ভাবে একটা স্টোর নিয়ে আসতেছি, যেটা দেখলে আপনারা খুশি হবেন ইনশাল্লাহ। আপনারা খুশি হবেন যে আপনাদের জন্য এত সুন্দর কিছু করতেছি। আচ্ছা, আরেকটা বিষয়, এটা একটু জটিল বিষয় নিয়ে একটু আলোচনা করি। সবাই যেহেতু মোটামুটি কিছু মানুষ যেহেতু লাইনে আছেন, পাশাপাশি লাইভটা আমি কন্টিনিউ থাকে যেন সেই চেষ্টা করব। আমার বাসায় এত আলো নাই, তো আপনারা আমাকে যেমন ধরেন আমার শপে যেভাবে দেখেন সম্ভবত এরকম দেখতেছেন না লাইভের মধ্যে। আর আমিও কোনোভাবেই প্রস্তুত না, যেহেতু অনেকে বই পাইতেছিল, আবার হয়তো অনেক গ্রুপিকা লিখালিখি করবে, সেই জন্যে আমি সরাসরি লাইভে আসছি। আচ্ছা, গ্রুপের কথা যেহেতু আসছে, গতকাল একটা পোস্ট হয়েছিল একটা গ্রুপের মধ্যে, ভাই এনিমোস নাকি দিয়া করছে, তার আইডি হাইড করে সে পোস্ট করছে। আসলে আদৌ আমাদের কাছ থেকে এরকম সমস্যা হয়েছে কিনা তার সেটাও জানি না, যেহেতু সে পার্সোনাল আইডি দিয়ে সেটা পোস্ট করে নাই। যাই হোক, যে পোস্টটা করছে ওখানে ওনার সারমর্ম খুবটা ছিল যে উনি আসছে, ওনার প্রোডাক্টটাতে একটু প্রবলেম ছিল, অনেক খোঁজাখুঁজির পরে উনি চেঞ্জ করে আরেকটা নিছে। ওনার ভাষ্যমতে আমাদের এখানে আসার পরে ভালো ডিভাইস পাইতেছিলই না, তারপরে একটা নিছে উনি। তবে আবার উনি ওখানে লিখছে যে সব ডিভাইস যে খারাপ এরকমই না, ভালো ডিভাইসও আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ উনি যেহেতু এটুকু বলছে ভালো ডিভাইসও আছে। আমি যদি আজকের ডাটা দিই, এই ডাটাগুলো আসলে লিক করা উচিত না। আমি বলতে চাই না, কখনোই চাই না যে আমাদের আসলে একদিনে কি পরিমাণ সেল হয় সেটা এখনো বলতেছি না। তবে আমাদের কাস্টমার যেই পরিমাণে শপে আসে সেটুকু শুধু বলি, যেই পরিমাণে আমাদের কাস্টমার আসে, যদি আমরা স্টক অ্যাভেলেবেল করতে পারতাম এবং প্রচুর পরিমাণে কালার ওয়েজ স্টোরেজ রাখতে পারতাম, সম্ভবত একদিনে 500 পিস ফোন সেল হতো। তো আমি নিজে দুর্বল, এবং আমাদের অ্যাপেলেক্স অবশ্যই নতুন, যেহেতু দুর্বল, এত পিস এত কোয়ান্টিটি অ্যাভেলেবেল করতে পারি না। 500 পিস সেল করার জন্য মিনিমাম স্টক থাকা লাগবে 2000 পিস। 2000 পিসের ভ্যালু হিউজ, যেটা আমার পক্ষে সম্ভব না। তো দোয়া করেন আপনারা, আমি ইনশাল্লাহ করব। যাই হোক, যেটা বলতেছিলাম গ্রুপের পোস্টটা নিয়ে, সেটা ওনার আক্ষেপ ছিল যে ওনার প্রবলেম ছিল, প্রবলেমের কারণে আমরা আবার পাল্টাইও দিছি। এটা উনি আমাদেরকে ধন্যবাদ দিছি কিনা মনে নেই, যাই হোক পাল্টাই দিছি। পাল্টাই দেওয়ার পরে উনি একটা গ্লাস চাইছিল, এই গ্লাসটা দেয় নাই, গ্লাসটা ফ্রিতে দেয় নাই আমাদের স্টাফ। আমি বারবার বলি যে কোনো জটিল ইস্যু হইলে আমার সাথে যোগাযোগ করবেন, আমার সাথে দেখা করবেন, আমি অবশ্যই সমাধান দিব। উনি হয়তো গ্লাসের দাম জিজ্ঞেস করছিল, 300 টাকা বলছে। এটা ওনার কাছে কষ্ট আক্ষেপ হয়েছে যে ওনাকে কেন ফ্রি দেওয়া হয়েছে না, এই জন্য উনি কষ্ট পাইছে, এই জন্য স্টাফের উপরে কষ্ট পাইছে। উনি লিখছে অসুবিধা নাই, উনি লিখছে অসুবিধা নাই, কিন্তু অনেকে ওখানে গিয়ে আমাকে ব্লেম দিতেছে। আমার স্টাফ যদি কোনো ভুল করে, আমি তো আছি, আমাকে বলবেন, আমি অবশ্যই সমাধান করবো ইনশাল্লাহ। আমি যেহেতু বারবার বলি, অনেক ভিডিওতে বলছি যে আমার স্টাফ যদি কোনো ইস্যু, কোনো সমস্যা করে বা সমাধান না দিতে পারে, আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ সমাধান দিব। 300 টাকা বলেন আর 100 টাকা বলেন, যাই বলেন, এটুকু দেওয়ার এবিলিটি তো আছে। আপনারা যারা আমাদের কাস্টমার, আপনারা জানেন যে শুধু একটু কথার কারণে 500-1000 টাকা আমি ডিসকাউন্ট করে দিই, অনেককেই করে দিছি। গত কয়েকদিন আগে আমাকে এক ভাই বলতেছিল যে তুমি তো দোকান দাঁড়াই থাকলে লস,
বললাম কেন? ও যে যেইভাবে দৈনিক 500-1000 করে এইভাবে ছাড়ো, এইভাবে রাখতে পারলে তো তোমার প্রতিদিন 40-50 হাজার টাকা এক্সট্রা আসতো, এটা তুমি গরিবদেরকে দান করে দিত, তাহলে তো দানবীরও হইতা, সোয়াব হইতো, কারোর কাছে 500 টাকা নিলেও তো সমস্যা ছিল না। তো আমার কাছে সব থেকে বেশি মনে হয় যে সব থেকে ভালো লাগে যে আমি কাস্টমারেরই কিছু দিতে পারলে আমার ভালো লাগে। আমি চেষ্টা করি, যারা আমার কাছে অনেক বেশি রিকোয়েস্ট করে আমি খুব চেষ্টা করি যে তাদের জন্য কিছু করার জন্য, যদিও আমি একটু ভালো প্রোডাক্ট সেল করা লাগে সেই জন্য সবসময় টাকা ছাড়তে পারি না। যাই হোক, এই চ্যাপ্টারটাতে থাকি, ভুলে যেতেছি বারবার, যে উনাকে এই গ্লাসটা ফ্রি না দেওয়ার কারণে উনি কষ্ট পায় একটা গ্রুপে পোস্ট করছে, ওখানে আবার উনি লিখছেও যে আমাদের সব প্রোডাক্ট যে খারাপ এরকম না, ভালো প্রোডাক্টও আছে, এবং সম্ভবত প্রোডাক্ট রিপ্লেসের ক্ষেত্রে উনি অতটা সমস্যা পড়ে নাই। তবে ওখানে আমাদের স্টাফকে নিয়ে যদি কথা হইতো সমস্যা ছিল না, প্রত্যেকেই আমাকে নিয়ে কথা বলতেছিল। আমি তো উপস্থিত ছিলাম না, বা উপস্থিত থাকলেও তো উনি আমার কাছে চাই নাই। এখন একটা গ্লাস কত টাকার জিনিস বলেন? 300 টাকা যদি দাম বলে থাকে, এটা কত টাকার হয়? ধরেন 300 টাকাই, 300 টাকা কি আমার দেওয়ার সক্ষমতা ছিল না? আমি দিতে পারতাম না? অবশ্যই দিতে পারতাম। তবে আপনারা যেটা ফ্রি চান, আমি আজকে একটু আপনাদেরকে বলে দেই যে কখনোই অন্তত আইফোন কেনার ক্ষেত্রে কোনো কিছু ফ্রি নিবেন না, দিতে চাইলেও নিবেন না, কারণ ফ্রি দিতে গেলে আপনাকে গুলিস্তানের প্রোডাক্ট দেওয়া লাগবে। এটা চার্জার বলেন, আর গ্লাস বলেন, আর ক্যামেরা রিং বলেন, যাই বলেন, আপনাকে যদি আমি ফ্রি করতে চাই তাইলে আমি গুলিস্তানের প্রোডাক্ট এনে দেওয়া লাগবে। আর আমি দিন ইসলাম আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ যে আমি গুলিস্তানে যাই না, গুলিস্তানের প্রোডাক্ট সেলও করি না, ফ্রিও দেই না, যার কারণে আমি ফ্রি দিতে পারি না। অনেকে আমার কাছে কাবার চান, আমি আপনাকে বলি কাবার শুধু 38 টাকায় পাওয়া যায়, শুধু 38 টাকায় কাবার পাওয়া যায়। ওগুলো আপনারা লোকালে 100 টাকায় কিনতে পারবেন। এখন আমাদের মতো যমুনা ফিউচার পার্ক একটা প্রিমিয়াম মার্কেট, এবং অ্যাপেলেক্সকে আপনারা প্রিমিয়াম হিসেবেই জানেন। আমি কি ওই 38 টাকার জিনিসটা আমার দোকানে রাখতে পারি? আমি রাখি না। যার ধরুন ওই 38 টাকার কাবার কখনো ফ্রি দিতে পারি না। এবং চার্জার কেবল তো প্রশ্নই আসে না, চার্জার কেবল প্রশ্নই আসে না যে ফ্রি দিব। তো অনেকে হয়তো অনেক দোকানে এরকম ভিডিও দেখেন যে তারা ফ্রি দিতেছে, সেই হিসাবে তো ফ্রি চান। তবে আমি আপনাকে আজকে ইনশিওর করে দিলাম, কখনো যদি দেখেন যে কেউ চার্জার ফ্রি দিতেছে আর অ্যাবনর্মাল প্রাইস করতেছে, সেই সাথে চার্জার ফ্রি করতেছে, সেটা অরিজিনাল হওয়ার সম্ভাবনা একেবারে নাই। আমি আপনাকে আশ্বস্ত করে দিলাম। যদি এমন হয় যে না, প্রাইস ঠিক আছে, একটা প্রিমিয়াম প্রাইস আছে, তখন ধরে নিতে পারেন। মাঝে মাঝে অনেক রকম ক্যাম্পিং হয়, অনেক সব থেকে হইতে পারে, ক্যাম্পিং হইতে পারে যে চার্জার কেবল এগুলো ফ্রি করতে পারে, এটা স্বাভাবিক। তবে এটা খুবই অস্বাভাবিক যে চার্জার এবং কেবল, সেই সাথে আরো অনেক জিনিস ফ্রি করে দেয়া, এটা আসলে সম্ভব না আমাদের রিটেলারের ক্ষেত্রে, কারণ প্রফিট তো এত বেশি হয় না, এটা আপনারাও জানেন। কারণ পাশাপাশি দোকান অনেক আছে, কিন্তু প্রাইজের গ্যাপ কিন্তু এমন না যে 3-4 হাজার গ্যাপ হইতেছে। তার মানে 500-1000 গ্যাপ হইতেছে, মানে 500-1000 কমে যেহেতু দিতে পারতেছে না আরেকজন, তার মানে খুব বেশি প্রফিটও হইতেছে না। যাই হোক, আমি যেটাতে ছিলাম, ওই বাই যখন নাকি গ্রুপে পোস্ট করছে, প্রত্যেকেই আমাকে, বেশিরভাগ আমাকে নিয়ে ইয়ে করতেছে। এ যাবৎ কোনো কাস্টমার বুকে হাত দিয়া বলতে পারবে না যে আমি কোনো কাস্টমারের সাথে খারাপ আচরণ করছি, অথবা আমি কোনো কাস্টমারের সাথে এমন কোনো আচরণ করছি যাই কারণে কষ্ট পায় আসে আমার দোকান থেকে যেতে হয়েছে। আমি পার্সোনালি এটা করি না, কারণ আমার দোকানে যত সেলস টিম আছে সবাইকে আমি শুধু একটা কথার উপরে বলি যে আলহামদুলিল্লাহ আমাদের অ্যাপেলেক্সে কাস্টমার চলে আসে, সমস্যা নাই। আপনাদের যেটা করণীয়, যে ভালো কথা বললে লস নাই, খারাপ কথা বললে লাভ নাই। মানে ভালো আচরণ করলে কোনো লস নাই, খারাপ আচরণ করলে কোনো লাভ নাই। এই মেসেজটা শুধু নিজের মনের মধ্যে রাইখা কাজ করেন। কাস্টমার আলহামদুলিল্লাহ আমাদের কাছে আসবে, যেহেতু আমরা একটু চেষ্টা করি ভালো প্রোডাক্ট সেল করার জন্য, এবং শুধু আইফোন সেল করার জন্য। যেহেতু অ্যাপেলেক্স শুধু আইফোন সেল করে, সেজন্য আমাদের কাছে কাস্টমার আসবে ইনশাল্লাহ। তবে আপনাদের যেটা দরকার, এটা হচ্ছে ভালো কথা বললে লস নাই, খারাপ কথা বললে কোনো লাভ নাই। এটা মাথায় রেখে শুধু সারাদিন কাস্টমার সার্ভিস দেন। এই কথাটা আমার সেলস টিমকে সম্ভবত সপ্তাহে 2 বার হলেও আমি বলি, মিটিং করে করে। যতবার মিটিং করি ততবার এই কথাটা, এই মেসেজটা আমি তাদের মধ্যে দিই। তবুও আপনারা দেখেন যে আমাদের দোকানে প্রচুর পরিমাণে হ্রাস হয়। একজন সেলস টিমের সাথে 5টা-7টা কাস্টমার দাঁড়ানো থাকে, যার দরুন কোনো একজন কাস্টমারকে বা
সারাদিনে কোনো একটা কাস্টমার কষ্ট পাইতে পারে। আমি এই জন্য আগেই মাফ চাই। আমাদের কাছে অনেকে হয়তো কষ্ট পাইছেন, সবার কাছে মাফ চাই। আমাকে মাফ করবেন। প্রথমত যে কথাটা বলতেছিলাম যে আমি নিজে থেকে কষ্ট দিছি, কষ্ট দেই, এরকম সম্ভবত কোনো কাস্টমার নাই। আলহামদুলিল্লাহ এ যাবত তো 10,000-এর মতো কাস্টমার সার্ভিস দিছি। 10,000-এর মধ্যে যদি 10 জন তো অবশ্যই এমন কষ্ট পাইছেন, তো সেই জন্য মাফ চাইতেছি। যাই হোক, এইভাবে আমাকে নিয়ে শুধু পরে আছেন, এটা পরে থাকার পিছনে রহস্য আছে অবশ্যই। যেহেতু অ্যাপেলেক্স মাত্র 9 মাসে অলরেডি বাংলাদেশে 11টা ব্রাঞ্চ এবং আইফোনের জন্য একদম প্রিমিয়াম সেগমেন্টে পৌঁছাই গেছে আপনাদের দুয়ার বরকতে। আলহামদুলিল্লাহ একটা বিশাল সেল চলে আসে অ্যাপেলেক্সের স্টোর থেকে। এটা নিয়ে অনেকের হিংসা কাজ করে এবং লোকালিতে যেহেতু আমাদের ব্রাঞ্চ চলে গেছে, লোকালে অনেকের জন্যই অ্যাপেলেক্সটা চ্যালেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা লোকাল এরিয়াতে আমার যেখানে যেখানে ব্রাঞ্চ আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ যে সর্বোচ্চ সেলটা আমার অ্যাপেলেক্স করতেছে। এটা অনেকেরই চোখে লাগতেছে, যার কারণে হিংসা করতেছে। ওই হিংসার বশবর্তী হয়ে অনেকে ফেক আইডি থেকে, অনেকে নিজের আইডি থেকেই উল্টাপাল্টা বহুত মন্তব্য করে। ওকে, মন্তব্য করেন, কোনো সমস্যা নাই। অ্যাপেলেক্স যেহেতু একটা পরিচিত ব্র্যান্ড, পরিচিত নাম, এটা নিয়ে মন্তব্য করতে পারেন। আমি দিন ইসলাম, আমাকেও যদি যেহেতু চিনেন, আমি যেহেতু শপের মালিক, আমাকে নিয়েও মন্তব্য করতে পারেন। এ ব্যাপারে যদি আমাদের ভুল থাকে, আমার অ্যাপেলেক্সের ভুল থাকে, আমার ভুল থাকে, আপনারা অবশ্যই মন্তব্য করবেন। তবে আল্লাহর হস্তে দাড়ি টুপি নিয়ে কথা বলবেন না। এই জিনিসটা কোনোভাবেই নিতে পারি না। কারণ অন্য শপের বেলায় তো আপনারা কোন না কোনো গ্রুপে পোস্ট করেন বা মন্তব্য করেন, তখন তো ওই মালিকের লেবাস নিয়ে কথা বলেন না। তাইলে আমাকে কেন বলেন? আমার দাড়ি টুপি আছে এই জন্যই তো। বাট আমি আপনাকে যদি বলি যে এই দাড়ি টুপির কারণে কি আপনি কখনো আমাকে 1,000 টাকা বিস্তি দেন? মানে 1,000 টাকা কি এক্সট্রা আপনি আমাকে দেন? বেশি দেন কি যে না আপনার দাড়ি টুপি আছে এই জন্য আপনাকে 1,000 টাকা বেশি দিলাম? সেটা কি কখনো করেন আপনারা? করেন না। তাইলে যদি আমার দাড়ি টুপির জন্য আপনি আমাকে 1,000 টাকা বেশি না দেন, তাইলে আমার দাড়ি টুপি নিয়ে সেটা কেন কথা বলবেন? আমার প্রতিষ্ঠানের নাম আছে, আমি দিন ইসলামের পরিচিতি আছে, আমার নামে অথবা আমার প্রতিষ্ঠানের নামে কথা বলতে পারেন। যেহেতু দাড়ি টুপি এটা একটা সেন্সিটিভ জায়গা, এই জায়গাটা নিয়ে আল্লাহর রাস্তে কথা বলবেন না। ভবিষ্যতে আমি যদি এরকম কোনো কমেন্ট পাই আমার এখানে, আমি অবশ্যই ব্লক করতে বলবো আমার টিমকে। কারণ যারা নাকি দাড়ি টুপির মর্যাদা দিবে না, আমি চাই না তারা আমার কাস্টমার হোক। আমি কোনোভাবেই চাই না আমার অ্যাপেলেক্সের কাস্টমার এমন মানুষ হোক যেই মানুষটার মধ্যে এরকম ন্যূনতম সম্মানটুকু নাই। আপনি আমার অ্যাপেলেক্স নিয়ে কথা বললে তো মানুষ চিনবে, জানবে যে অ্যাপেলেক্স এরকম, অ্যাপেলেক্স ওইরকম, বা দিন ইসলাম এরকম, দিন ইসলাম ওইরকম। আপনি তো বলতেই পারেন। সেখানে আপনি দাড়ি টুপি অথবা লেবাস এটা নিয়ে কেন বলা লাগবে? আপনারা কি এটা চান যে আমি দাড়িগুলা কামায়া একদম পাঞ্জাবি ছাইরা শার্ট প্যান্ট পরি? এটা চান আপনারা? আপনাদের কমেন্ট গুলাই এরকম যে আমি কেন দাড়ি রাখলাম, মানে আমি দাড়ি রাখি কেন ব্যবসা করতেছি, এরকমই কিছুটা আপনাদের যে মাঝে মাঝে মন্তব্য চলে আসে। এটাই হয় যে দাড়ি রেখা এগুলা করে, দাড়ি রেখা ওগুলা করে। মানে আপনারা খুশি হইতেন যদি আমার দাড়ি না থাকতো, তাইলে হয়তো এই জাতীয় কমেন্ট করতে পারতেন না। তবে ইনশাল্লাহ এই বিজনেস যদি আমি নাও করি, আমার এটা থাকবে, ইনশাল্লাহ থাকবে। কারণ আমি জানি আমার রিজিক, আমি এই কথাটা অনেককেই বলছি এ পর্যন্ত, যে রিজিক মৃত্যুর মতো। মৃত্যু যেভাবে আমাদের দিকে দৌড়ায় আসতেছে, ঠিক এমনি ভাবে রিজিক মানুষের দিকে দৌড়ায় চলে আসে। তার মানে আমার মোবাইলের বিজনেস করা লাগবে জরুরি না। আমি অনেক আগে বলছিলাম যে মোবাইলের বিজনেস করা লাগবে জরুরি না। আমার রিজিক আমি পরিশ্রম করলে যে কোনো দিক থেকেই চলে আসবে। আমি শুধু মোবাইলের বিজনেস করেই অনেক টাকা কামাইছি এরকম না, আমি অন্য কিছু করে আসছি জীবনে, অনেক কিছু করেই এই জায়গায় আসছি। আমি রিটেল শপেই ছিলাম না। আজকে যদি একটু আপনাদেরকে অবগত করি, আমি সাপ্লায়ার ছিলাম। বাংলাদেশের আজকে যারা ফ্রন্ট লাইনে রিটেলার আছে এদের সাথে একটু কথা বলে দেখবেন, আমাকে অনেকেই চিনে জানে এবং ভালোভাবে চিনে যে আমি তাদের সাপ্লায়ার হিসেবে কাজ করছি, একটা ভালো অবস্থান নিয়েই কাজ করছি, তাদের প্রোডাক্ট লাইন আপ যথেষ্ট ভালো করার চেষ্টা করছি। আমি সেইখান থেকে আমি আজকে রিটেলে আসছি। তো যাই হোক, রিটেলে আসছি 9 মাসে অ্যাপেলেক্স বাংলাদেশে একটা বড় অবস্থানে চলে গেছে। এটা অনেকেরই হিংসার কারণ, হিংসা করে অনেকেই অনেক কথা বলবে। এটা আমি আসলে কর্ণপাত করি না, প্রয়োজন মনে করি না।
কারণ আমি কি করতেছি, কেন করতেছি এটা আমি জানি। আমি যদি শুধু টাকা কামানোর জন্য চাইতাম তাইলে আমার দোকানে হয়তো আপনি 6S, XS, 11 এই জাতীয় স্টক ভরপুর দেখতেন। বাট আমি কয়েকদিন আগে অ্যানাউন্স করেছিলাম যে আমি 12 সিরিজও সেল করব না। এই কথাগুলো একটু গুরুত্বপূর্ণ। আমার হাতে ফোন রাখছি তো, একদম অপ্রস্তুত অবস্থায় যেহেতু আসছি, স্ট্যান্ড কয়ে আছে জানি না। পাশাপাশি আমি লাইভে কখনো আসিও না, লাইভে কথা বলার অভ্যাসও আমার নাই, তবুও বলতেছি, মিসিং হইলে মাফ করে দিবেন। যেহেতু কি যে বলতেছিলাম, যাই হোক, এই ইউজড ফোনের 12 সিরিজ আমি রাখবো না বলছিলাম। তবে কিছু কাস্টমার বা আমাকে যারা পছন্দ করে, আমাদের অ্যাপেলেক্সকে যারা পছন্দ করে, রিকোয়েস্ট করে আমাকে পার্সোনালি ফোন দিছে, মেসেজ দিছে, কমেন্ট তো আপনারা অবশ্যই দেখছেন, বলছে না 12 সিরিজটা বন্ধ করেন না, আমরা আসলে 12 সিরিজটা নিতে চাই, আমাদের বাজেট কম। যার দরুন এখনো 12 সিরিজ আমার কাছে আছে। আমি চাইছিলাম যে আমি 12 সিরিজ আর সেলই করব না, যেহেতু 12 সিরিজের ম্যাক্সিমাম বুস্ট করা। আমি তো বলছিলাম, আমি অনেক ভিডিওতে বলছি এবং আজকে আপনাদেরকে আরো ক্লিয়ার করতেছি, বাংলাদেশে 12 সিরিজের সম্ভবত, যদি আমি ভুল না করি, 80% বুস্ট করা। এটা আমার দোকানে হোক, অন্য দোকানে হোক, যদি সে স্বীকার না করে, সে মিথ্যা বলে, আমি আপনাকে ইনশিওর করলাম বাংলাদেশের প্রেক্ষাপটে 12 সিরিজের বেশিরভাগ ফোনই বুস্ট করা আসে বাংলাদেশে। যার দরুন আপনাকে একদম 100% অথেন্টিক প্রোডাক্ট দেয়া খুব কঠিন আমার পক্ষে। 90% ব্যাটারি হেলথ আপনাকে 88, 90, 86, 95, 91 এই জাতীয় ব্যাটারি হেলথ, মানে আপনাকে যে 20%ও কেউ দিতে পারবে 100% অথেন্টিক, এমন সব বাংলাদেশে একটা যদি থাকে আমাকে দেখায় ইনশাল্লাহ। আমি আজকে লাইভে বললাম, কোন শপ যদি এটুকু ইনশিওর করতে পারে যে এই শপে হিউজ পরিমাণে 12 আছে আর সেই 12-এর 90%, 91% এই প্রোডাক্টগুলা সবগুলা অথেন্টিক, এমন শপ যদি থাকে আমাকে দেখেন, আমি ওখান থেকে প্রোডাক্ট কিনা সেল করব। বাংলাদেশে 12 সিরিজে যত ফোন আছে বেশিরভাগই বুস্ট করা আসে, আমি অনেক ভিডিওতে বলছি। যার কারণে আমি 12 সিরিজের এই 75, 76, 80-র ভিতরে ফোনগুলা আপনাদেরকে কেনার কথা বলি। এবং আমার শপে বেশিরভাগ ফোন, 12 সিরিজের বেশিরভাগ ফোন আমার শপে 75, 76 থেকে 80, 82-র ভিতরে বা 85-র ভিতরে, এর উপরে সম্ভবত নাই। আর এর উপরে ফোন থাকলে আমি কাস্টমারকে সরাসরি বলি যে এই ফোনটা জেনুইন না হওয়ার সম্ভাবনা আছে। এখানে মনে আমাদের অনেক কাস্টমার আছে, এমন অনেক কাস্টমারকেই আমরা ক্লিয়ার করছি। কখন থেকে করছি? যখন থেকে এই জিনিসটা আমরা জানতে পারছি, বুঝতে পারছি। একদম প্রথম থেকেই করছি সেটা বলতেছি না, তবে আমি বেশ লম্বা সময় ধরে, মিনিমাম 3 মাস ধরে আমি আপনাদেরকে এই কথাগুলো বলে যাচ্ছি ভিডিওতে, যে এই জাতীয় 90% আশেপাশের ফোনগুলা ব্যাটারি জেনুইন না হওয়ার সম্ভাবনা বেশি 12 সিরিজে। যাই হোক, এইটা বিশ্বাস করে অনেকেই হয়তো ফোন নিতেছেন, যেটা হচ্ছে 77, 78, 76, 80, 82 এই রকমের মধ্যে ফোন নিতেছেন, অনেকেই নিতেছেন। আমিও আপনাদেরকে বলবো যে 12 সিরিজ নিলে ব্যাটারি হেলথ কমের দিকে নিন। শুধু 12 সিরিজ না, ওল্ড সিরিজের যত ফোন আছে সবগুলাই নিলে আপনারা ব্যাটারি হেলথ যেন একটু কম থাকে ওইটাই একটু নিবেন। যদিও 13 সিরিজের ব্যাটারি ভালো অনেকগুলো পাওয়া যায়, 13 বেস ভেরিয়েন্ট পাওয়া যায়, 13 প্রো সিরিজেও ভালো ব্যাটারিতে পাওয়া যায় না। 80-র আশেপাশের ব্যাটারি ফোনগুলাই জেনুইন হওয়ার সম্ভাবনা, 90-র আশেপাশে যত ফোন আছে বেশিরভাগই জেনুইন হওয়ার সম্ভাবনা নাই। এই কথাগুলা যে বলতেছি, এই কথাগুলার জন্যও অনেক অনেক দোকানদারের কাছে আমি শত্রু। এইভাবে ভিডিও করার কারণে আমি অনেক দোকানদারের কাছে শত্রু। যেমন সাইডে যে লোকাল সাইটে যে সবগুলো আছে না, ওখানে তো আমাদের অ্যাপেলেক্স আছে। যেমন ধরেন আমাদের কুমিল্লাতে অ্যাপেলেক্স আছে, নোয়াখালীতে অ্যাপেলেক্স আছে, চুয়াডাঙ্গাতে আছে, পাবনাতে আছে, নেত্রকোনা আছে, কুষ্টিয়া আছে, টাঙ্গাইল আছে, এভাবে অনেক জায়গায় আমাদের ব্র্যান্ড শপ আছে। ওখানে তো ওই ভিডিওগুলা সবাই দেখে। ওই লোকাল শপগুলা, লোকালের বেশিরভাগ শপ আমাদের শত্রু হয়ে গেছে। একটা কারণ যে আমরা এই কথাগুলা বলি, পাশাপাশি আমরা একটু ভালো প্রাইসে সেল করি। তো এই জন্য লোকালে আমাদের প্রচুর পরিমাণে চ্যালেঞ্জ হইতেছে। এই লোকালের যে শপগুলো আছে ওই শপগুলো একদম জুইকা পইরা আমাদের নামে বদনাম করতে চাই, কারণ অনেকের সেলই নষ্ট হয়ে গেছে অ্যাপেলেক্সের কারণে। যেমন ধরেন আমাদের শপ এক্সাম্পল দেই, যদি চুয়াডাঙ্গাতে আমাদের শপ আছে, ওই চুয়াডাঙ্গাতে আমাদের অ্যাপেলেক্স সর্বোচ্চ সেল করতেছে। ইভেন আমি আপনাকে ইনশিওর করি, চুয়াডাঙ্গাতে আমাদের অ্যাপেলেক্স যতটা ফোন সেল করে আইফোন,
পুরো চুয়াডাঙ্গা সবটা মিলে এতগুলো আইফোন সেল করে না। আপনাদেরকে বললাম, এবং আপনারা এটার প্রুফ নিলে নিতে পারেন যে একটা জেলাতে সব দোকানদার মিলে যা সেল করে, শুধু আমার অ্যাপেলেক্স চুয়াডাঙ্গা একজন তার থেকে বেশি সেল করে। তো স্বাভাবিকভাবেই এমন সেল যেহেতু থাকবে, হিংসা করবে। এই হিংসা পরায়ণ হয়ে অনেক রকম কথা বলে, অনেক রকম গ্রুপে মন্তব্য করে। যাই হোক, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, শেষ রিকোয়েস্ট হয়েছে যে আমাদের অ্যাপেলেক্সকে মাশাআল্লাহ সারা বাংলাদেশে চিনে জানে। অ্যাপেলেক্স যদি কোনো কারণে অ্যাপেলেক্সের স্টাফ অথবা আমি যদি কোনোভাবে যদি আপনাদেরকে কষ্ট দেই, সেই জন্য আমাদের প্রতিষ্ঠানের নাম অথবা আমার নামে কিছু বললেন, দয়া করে এই দাড়ি টুপি নিয়ে কথা বলবেন না। আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করলাম। আর আরো একটু জিনিস বলি, হ্যাঁ, ধরেন যে আমি তো রিজিককে বিশ্বাস করি, আমি এই জন্য চেষ্টা করি কিছু হইলেও ভালো দেয়ার। তো আমার জায়গায় আমার মতো করে বহুত ডাকাতও আছে। একদম ওপেন এইভাবে বলাটা উচিত হয়েছে কিনা জানি না, তবুও বলতেছি যে আমার মতো যারা রিটেল শপ করে, এর মধ্যে কিছু মানুষ আছে একদম ডাকাতের পর্যায়ে। যদি ধরেন যে আমাদের মতো প্রিমিয়াম যারা সেল করে, এমন ধরেন বাংলাদেশে শুধু আমি সেল করতেছি এরকম না, এরকম ভালো ভালো শপ অনেক আছে। আমি নাম নিতে চাই না, ভালো ভালো শপ অনেক আছে, আমাদের চেয়ে ভালো শপও আছে। এই শপগুলা যদি না থাকতো, আপনারা হয়তো এত ভালো ফোন পাইতেনি না। আমার মতো আমি যদি ধরেন যে ইউজড ফোন নাও বিক্রি করি, আমার রিজিক তো চলে আসবে। আপনারা যদি আমাকে কোনোদিন অনুপ্রাণিত করেন যে আমি ইউজড ফোন যেন সেল না করি, আমি করব না। আমি ইউজড ফোনই সেল করব না, টোটালি নতুন ফোন সেল করবো ইনশাল্লাহ। তবুও আমি আজকে যা সেল করি, আমার বিশ্বাস আমি ইনশাল্লাহ সেটাই করব। আমার রিজিকে যা আছে সেটাই আসবে ইনশাল্লাহ। আমি এ ব্যাপারে একেবারেই কনফার্ম। আমি কোনোভাবেই এই কনফিডেন্স হারাই না যে আমি নতুন ফোন বিক্রি করলে আমার প্রফিট হবে না, সেই কনফিডেন্স আমার নাই। আমার কনফিডেন্স হয়েছে যে আমি যাই সেল করি, আমার রিজিকে যা আছে তা চলে আসবে। এই জন্য বাজে ফোন বিক্রি করার খুব একটা ইচ্ছা নাই। বাধ্য হইয়া মার্কেটের কারণে যেহেতু আসেই এই জাতীয় ফোন, সেই জন্য অনেক সময় মিসিং হয়। তবুও প্রচুর পরিমাণে কিউসি করে আমরা প্রোডাক্ট রাখি। ধরেন 100 ফোন আসলে অনেক সময় এমন হয় যে 10টা ফোনও রাখতে পারি না, এরকমও হয়। যাই হোক, অনেক কিউসির পরে আমরা ফোন রাখি, সেল করতেছি, হিউজ কাস্টমার সেল হইতেছে। ধরেন আমি যদি 10,000 কাস্টমারের কাছে আইফোনই শুধু সেল করে থাকি, 10,000-এর মধ্যে কি 10 জনের সাথে এমন হয়েছে না যে অনেক বেশি কষ্ট পাইছে, অনেক বেশি খারাপ প্রোডাক্ট পাইছে? হ্যাঁ, অবশ্যই হয়েছে। এটা অবশ্যই আমাদের জানা সত্ত্বে হয়েছে না, আমাদের ভুলে হয়েছে, আমাদের ভুল হবে, আমরা যেহেতু মানুষ। তবে আমি তো সার্ভিসের বেলায় এটুকু বলতে পারবে না যে আমার কাছে আসছে 20 দিনের মধ্যে আমি রিপ্লেস দেই নাই, বা আমার যে রিপ্লেসমেন্টের সিস্টেমে আমি রিপ্লেস দেই নাই, এরকম কোনো একটা প্রমাণও নাই যে যেই ধরেন ফিজিক্যাল ড্যামেজ করে নাই, এইরকম ফোন সেম টাইমে আসছে, ওয়ারেন্টি আছে সেই সময়ে আসছে, আমি সাপোর্ট দেই নাই, এরকম একটা ইস্যুও ইনশাল্লাহ দেখাতে পারবে না। যদি হয় আপনি শপে আসেন, প্রমাণ করেন, একদম লাইভে আইসা প্রমাণ করবেন যে আপনি ওয়ারেন্টি লিমিট এর মধ্যে আসছিলেন, আপনার রিপ্লেসমেন্টের টাইমের মধ্যে আসছিলেন, ফিজিক্যাল কোনো সমস্যা হয় নাই, আমি রিপ্লেস দেই নাই, এটা ভিডিও করবেন, এটা লাইভে গিয়া করবেন, আমাকে তখন প্রশ্ন করবেন প্রয়োজনে। একজনও যদি থাকেন, 10,000 কাস্টমারের মধ্যে যদি একজনও থাকেন, আমাদের যেহেতু প্রচুর পরিমাণে সেল, আমাদের ভুল হবে। আপনারা যদি সাপোর্ট করেন, আমরা শুধরাবো ইনশাল্লাহ। সেই জন্য আমাদেরকে সাপোর্ট দেওয়ার সুযোগ দিতে হবে। আপনারা যারা নাকি আমাদের কাছ থেকে কানাকাটা করে ভালো ফোন পাইছেন, তারা তো কোনো খবরই নেন না। যারা একটু ধরেন 100-র মধ্যে একজন খারাপ পাইছে, উনি তো 100 জনের মতো করে একদম আমাদেরকে পারলে ধুইয়া ফেলে। যাই হোক, আমাকে ধুইয়া ফেলেন, আমাদের অ্যাপেলেক্সকে ধুইয়া ফেলেন, অ্যাপেলেক্সকে একদম ডাবাইলান, ধ্বংস করে ফেলেন, আমার কোনো সমস্যা নাই। আমি অ্যাপেলেক্স দিয়ে চলতে হবে এই চিন্তাই করি না। আমার অ্যাপেলেক্স যদি আপনার সাথে অন্যায় করে, অ্যাপেলেক্স নিয়ে আপনি যা করার করেন, তবে আল্লাহর হস্তে রিকোয়েস্ট, দাড়ি টুপি নিয়ে কথা বললেন না। এটা আপনার ইমানের ঘাটতি, আপনার ইমানের ঘাটতি যে আপনি এই জিনিসটাকে অবমূল্যায়ন করতেছেন। কইরেন না, ইনশাল্লাহ বরকত দিবে আল্লাহ তাআলা। অনেকে এইসব বললে অনেক কিছু মনে করেন। ভাই, দিন শেষে আখিরাত আছে, আপনি আপনার কবরে যাবেন, আমি আমার কবরে যাব। আপনি একবার চিন্তা করেন, যেই কথাগুলা বলতেছেন, এই কথাগুলোর জন্য আপনার কোনো গুনাহ হইতেছে কিনা। শুধু কেন এগুলা বলবেন, কেন করবেন?
যদি আমি আপনার সাথে খারাপ কিছু করে থাকি আমার নাম নিয়ে বলেন, অসুবিধা নাই তো, আমার তো নাম আছে, আমার প্রতিষ্ঠানের নাম আছে, সমস্যা তো নাই ইনশাল্লাহ। যাই হোক, আজকের লাইভটা ছিল আপনাদেরকে আসলে কনফার্ম করা যে আমাদের অ্যাপেলেক্সটার পেজটা হ্যাক হয় নাই। আমি দিন ইসলাম লাইভে আছি, আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ। যতগুলো অফার দিতে পারবো ততগুলো অফার লুফে নেন ইনশাল্লাহ। আগামীকাল সম্ভবত একটা বড় অফারের কাস্টমার আমরা দেখবো, যারা নাকি আজকে রাতে জিতছে। আমি জিতাবো ইনশাল্লাহ আজকে রাতে। যদি আমি আরো সজাগ থাকতে পারি, আপনাদেরকে আরো কয়েকটা অফার দিয়ে ঘুমাবো ইনশাল্লাহ। এবং কালকে ফিজিক্যালি ডেলিভারি অথবা কুরিয়ারে ডেলিভারি করবো ইনশাল্লাহ। আমি লাইভ থেকে মনেই চলে যাওয়া বেটার, কারণ যেহেতু অনেকেই হয়তো কমেন্ট ফোন করতেছে, অনেকে হয়তো বিরক্ত হইতে পারেন, এত লম্বা লাইভ করা উচিত না। তবে আরেকটু নিউজ দিই। হ্যাঁ, আমাদের যেই সমস্যাটা সবচেয়ে বেশি, যে আপনারা হয়তো রেসপন্সটা ঠিকঠাক পান না পাওয়ার কারণটা আমি বলছি যে একসাথে যখন নাকি 5-10 জন কাস্টমার একজন সেলস টিমের সাথে থাকেন, সবাইকে হয়তো রেসপন্সটা করতে পারে না। তবে এই সমস্যাটার সমাধান আগামী 1 মাসের ভিতরে পাবেন ইনশাল্লাহ। আমাদের স্টোরটা বড় হইতেছে, আমাদের স্টোরে একসাথে 40 জন সেলস টিম থাকবে যারা আপনাদেরকে সেবা দিবে। আশা করি তখন এইরকম সমস্যা হবে না, এবং পুরোপুরি বাছাই করে যারা নাকি 100% কাস্টমার স্যাটিসফাই করতে পারবে, এই জাতীয় সেলস টিম আমি অ্যাপেলেক্সে নিতেছি ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট দিবেন যেন এই অ্যাপেলেক্সটা একটা অনন্য উচ্চতায় পৌঁছায়, সেবার জায়গাটাই। আমি ইনশাল্লাহ যদি বাইচা থাকি, যদি রিজেকে এই অ্যাপেলেক্সটা অনেকদিন পর্যন্ত ওন করতে পারি, যদি সুস্থ থাকি, ইনশাল্লাহ আমি অ্যাপেলেক্স দিয়ে এসে আপনাদেরকে এমন সেবা দিব যেটা বাংলাদেশে একদম অনন্য হবে। এটাকে অনুসরণ করবে মানুষ, এইরকম কিছু করবে ইনশাল্লাহ। কারণ আমি এই সেলস টিম থেকে বা রিটেল থেকে উঠে আসি নাই, আমি একদম সাপ্লায়ার থেকে আসছি, যার দরুন আমি এত ভয় পাই না। আমি নতুন কোনো কিছু না, এই জগতে আমি নতুন না। এই জগৎ অনেক দিন যাবত, সেই 2013 সাল থেকে, আমি একদম অল্প বয়স থেকে আমি এই মোবাইলের বিজনেস করতেছি। তো এই মোবাইলের বিজনেসে আমার সর্বোচ্চ ট্রাইটা করব আপনারা যেন একটা বেস্ট সার্ভিসটা পান। এই জন্যে আমাদের প্রিমিয়াম একটা সার্ভিস সেন্টারও খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনারা দেখবেন। এই অ্যানাউন্সটা আমি আসলে করতে চাইছিলাম না, তবে যেহেতু লাইভে আসছি করে দিলাম। আগামী 1 মাস পরে অ্যাপেলেক্সকে অন্য জায়গায় দেখবেন ইনশাল্লাহ। এই 1 মাস যদি আমাদের ভুলও হয়, ভুলটা ক্ষমা করে এই একটা মাস আমাদেরকে সময় দেন, আমরা যেন গুছাইয়ে উঠতে পারি, আপনাদেরকে একটা বেস্ট সার্ভিস দিতে পারি ইনশাল্লাহ, সেটা দেব। তবে আরেকটা বিষয়, শুধু যদি কম দামে ফোন খুঁজেন, এই বেস্ট সার্ভিস দেওয়া সম্ভব না। তো আপনারা একটু চিন্তা করবেন, একটু ভালো দামে একটু ভালো ফোন কেনার, তাইলে আমাদের জন্য আরো একটু সহজ হবে। আমাদের মতো যারা সেলস আরো শপ আছে, এমন যারা ভালো শপ আছে, তাদেরকে এই জায়গাটায় সহযোগিতা করুন। আশা করি ইনশাল্লাহ প্রত্যেকে আপনাদেরকে ভালো কিছু দিতে পারবে। তবে আমি দিন ইসলাম অ্যাপেলেক্স থেকে সর্বোচ্চটা দিব ইনশাল্লাহ। দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।